বাসায় মেহমান আসার উপলক্ষে আর বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে কী দিবেন ভাবছেন? চটজলদি করে যদি কিছু দিতে চান তাহলে এইরকম একটি নাস্তা বানিয়ে নিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি খুব সহজে একটি মাত্র ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। প্রথমেই লাগছে আটা কিংবা ময়দা, লাগছে ডিম, একটি ডিম, আর লাগছে চিনি, স্বাদমতো লবণ, তেল। আর আমি এখানে ডিমের গন্ধটা যাতে না আসে এই জন্য আপনার ভ্যানিলা এসেন্স নিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে নিলাম একটি ডিমে ফেটে নিলাম একটি বলে, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর কিছুটা পরিমাণের চিনি। চিনিটার স্বাদ আপনারা কম বেশ করে নিতে পারেন। ভালো করে এটার চিনিটাকে মেল্ট না হওয়া পর্যন্ত ভালো করে ঘুটে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের তেলটা দিয়ে ভালো করে ঘুটে এখন আটা কিংবা ময়দা যেটা দিন দিয়ে একটি সুন্দর একটি ডো বানিয়ে নেবেন। ডোটা বানিয়ে সুন্দর করে এরকম দেখুন রুটি বানিয়ে নেবেন। আর রুটিটার পুরুত্ব হবে 1/2 ইঞ্চি পরিমাণের। এরকম একটি মুখা দিয়ে আমি এটাকে কেটে কেটে গোল গোল শেপ করে নিয়েছি। এখন দেখুন ছুরি দিয়ে কীভাবে ছোটো ছোটো করে ফুল বানিয়ে নিচ্ছি আমি। আর এটা দেখতেও যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজা। আপনারা বাসা যদি একবার না তৈরি করেন বুঝতেই পারবেন না, এত সহজ এত তাড়াতাড়ি এটা করা যায়। বেশি না, সময়টা 5 মিনিট লাগবে। দেখবেন 5 মিনিটের ভিতরে আপনার এই নাস্তাটা অটোমেটিকলি রেডি হয়ে গেছে। এখন আমি তেল দিলাম। তেলে আমি যেহেতু তাড়াতাড়ি করছি তাই বড় একটি প্যানের মধ্যে আমি এগুলোকে তেল দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম। আর এই পিঠাটা যখন ছাড়বেন তখন তেলটার আঁচ কিন্তু মৃদু আঁচের হবে, কারণ এটা যাতে ভিতর থেকে ফ্লপি হয়ে মানে ফুলে উঠতে পারে তার জন্য আস্তে আস্তে জাল দিবেন। আর এভাবে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। আর এভাবে বারে বারে ঘুরিয়ে দেওয়ার কারণে দেখবেন যে ভিতর থেকে একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আর পিঠাটাও পুড়বে না। এটা বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে সুন্দর করে যখন এই রকম একটি বাদামি রং হয়ে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট নাস্তা। একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।